হ্যালো গাইস, এটা হলো আমার জন্মদিনের আগের দিনের ব্লগ। তো সেই দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান দান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর সেটাই তোমাদেরকে আয়নায় আমি দেখিয়ে নিচ্ছিলাম যে আমি এই দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে মা খাইয়ে দিল, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম কাজের উদ্দেশ্যে। আমি বাড়ির সামনে থেকে টোটো পাইনি, একটুখানি হেঁটে মাঠের সামনে যেতে হয়, তো ওখান থেকে টোটো ধরি রোজ অ্যাজ ইউজুয়াল। টোটো ধরে তারপরে রেলগেটে নেমে রেলগেট থেকে শাকনিকে আমাকে কাজের ওখানে নামিয়ে দিয়ে আসলো। কিছুক্ষণ কাজ টাজ করে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। ছিল ভাত, ভেন্ডি ভাজা, চিকেন, স্যালাড, এইসব ছিল। তারপরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কাজের থেকে। আর ও না সেদিন আমাকে ঘোরায়নি, বললো চল তোকে নামিয়ে দিয়ে আসি বাড়িতে। আমি বাড়িতে গিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে একটুখানি লস্যি খেতে ইচ্ছা করছিলো, ফ্রিজেও দই ছিল, সেই জন্য একটুখানি লস্যি বানিয়ে আমরা তিনজন মিলে খেয়ে নিলাম। আর সেদিন আমি জানি না কেন লস্যিটা এত বাজে হয়েছিল, কারণ আমি প্রচুর পরিমাণে লবণ দিয়ে ফেলেছিলাম। আমার ভাই যে এত পরিমাণে লস্যি ভালোবাসে, সে লস্যি খেতে চাইছিল না। ওর মুখের এক্সপ্রেশনটা দেখে তুমি বুঝতে পারবে। আর হ্যাঁ, সবার দাড়ি হয়ে গেছিলো লস্যি খেয়ে, ভাইয়েরও হয়ে গেছিলো, মায়েরও হয়ে গেছিলো। লস্যি খাওয়া দাওয়ার পরে আমি বললাম মা একটুখানি মাংস খাবো। মাংস খেয়ে নিলাম। তারপরে শাকনিকে ফোন করে বললো রেডি হ, বলতে না বলতে দেখি স্যার চলে এসছে। আমি রেডি হয়ে চলে গেছিলাম শাকনিতে বাড়ি। আর শাকনিতে বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা দরকার ছিল, আর আমার একটু গ্যাস ট্যাস হয়ে গেছিলো, শরীরটার মধ্যে কেমন করছিলো, খুব খারাপ করছিলো। সেই জন্য শাকনিক সবার আগে গেল ওদের বাড়ির দিকে যেতে, একটা অ্যাপোলো ফার্মেসি পড়ে, তো ওখানে গেছিলো। ওখান থেকে ওষুধ আর ওর কিছু পারফিউম নেওয়ার ছিল, এগুলো নিয়ে টিনো নিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমি একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, তাই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি কাতলা মাছের এই তরকারিটা আমার খুব ভালো লাগে, এটা হয়েছিল, মাটন হয়েছিল। রাতের বেলা খাওয়া দাওয়া করে রাত 12টার সময় হঠাৎ করে ঘুমের ঘরে আমাকে বসিয়ে দিয়ে দেখি এইসব স্যার যে কখন করেছে এবার বুঝতে পারলাম। রোজ তো আমাকে নিয়ে ঘুরে বেড়াই, সেদিন না আমাকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে এসেছিলো, বললাম না, ওই তখনই এইসব করেছে। কেক টেক কিনে, ফুল টুল কিনে নিয়ে এসে এত এইভাবে রাত 12টার সময় সারপ্রাইজ, সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনও পাইনি। তো এইবার আমার ফার্স্ট টাইম ছিল, যেটা আমি পেয়ে খুব 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 খুশি হয়েছিলাম। আর শাগনিকে আমাকে একটা আমার জন্য ও একটা গিফট নিয়ে এসেছিলো। আর এই গিফটটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, যে 12টার সময় এইভাবে সেলিব্রেশন আর রাত 12টায় এইভাবে গিফট দেওয়া। তো ও আমার গলায় যে চেনটা ছিল ওটা খুলে দিল, এবং ও যে চেনটা নিয়ে এসেছিলো তো সেই চেনটা পরিয়ে দিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও চেনটা লকেটটা দিয়ে কেমন হয়েছে। তো কাকিমা ভিডিও করে দিচ্ছিল, আর ও আমাকে চেনটা পরিয়ে দিল। কাকু কাকিমা সবাই ক্যামেরা উল্টো দিকে ছিল, ওরা খুব একটা ক্যামেরায় আসতে পছন্দ করে না, তাই ওদের খুব একটা ক্যাপচার করি না। আর এই দেখো, সারা বছর ঘুরে বেড়াই, জন্মদিনের দিন না ঘুরলে হয়, সেই জন্য রাতেরবেলা আমি আর শাকনি ঘুরতে চলে গেছিলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখি মা ঘুম থেকে উঠে বেরিয়ে এই যে কি এরা বকবক করছে কে জানে, ভুলে গেছিলাম। তারপরে আমার মাছগুলো থেকে খেলা করছে, কিন্তু এই মাছটা ঠিক থাকলেও পাশের মাছটা যেটা আমার এইটা থাকে, এটা একদম অবস্থা খারাপ, দেখো পাল্টি মারছে। সঙ্গে এই ছোটো বোলের মধ্যে আমি অক্সিজেন অ্যাড করলাম যাতে বেঁচে যায়। তারপরে না, ঠাকুরের আশীর্বাদে সকালবেলা থেকে ঠিকই আছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।